আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভিতরে শেষ জামানাতে, শেষ পরিস্থিতিতে, কোন পৃথিবীর কোন প্রেক্ষাপটে, কোন প্রান্তে কি হবে না হবে, সব কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন। বিখ্যাত হাদিস বিশারদ হযরত নুআইম ইবনে হাম্মাদ রাহিমাহুল্লাহ আলাইহি, তার একটি কিতাব আছে কিতাবুল ফিতান। এটা বাংলা অনুবাদে পাওয়া যায়, 3 খণ্ডের বাংলা অনুবাদ সহ কিতাবুল ফিতান। হযরত নুআইম ইবনে হাম্মাদ রাহিমাহুল্লাহ আলাইহি হাদিস বিশারদদের ভিতরে একজন ব্যক্তি। এই কিতাবুল ফিতানের ভিতরে প্রায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 12,000-এর মতো হাদিস আছে। 3 খণ্ডের বইগুলো আমার কাছে আছে। আশ্চর্য ধরনের এক কিতাব এই কিতাবুল ফিতান। শেষ জামানাতে পৃথিবীর কোন প্রান্তে কেমন হবে, কোন প্রেক্ষাপট, পৃথিবীর তার অবস্থা, মানুষের অবস্থা কেমন হবে, ভূ রাজনৈতিক অবস্থা কেমন হবে, এবং প্রত্যেকটা বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেছেন। তো এইসব বিষয়গুলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সতর্ক করার জন্য এগুলা বলা হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা যেটা স্পষ্ট বুঝতে পাই, আমি যে হাদিসটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেটা আমরা গত জুমার আলোচনার অর্ধেকের ভিতরে নুআইম ইবনে হাম্মাদের, এটা 1ম খণ্ডের ভিতরে পৃষ্ঠা নম্বর 709-এ এই হাদিসটি এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বর্ণনা করেছেন। قال رسول الله صلى الله عليه وسلم لا يغزون الهند لكم جيش يفتح الله عليهم حتى يأتوا بملوكهم مغللين بالسلاسل يغفر الله ذنوبهم فينصرفون حين ينصرفون فيجادون ابن مريم بالشام। আল্লাহর নবী বলতেছে হাত্তা ইয়াতুনা, এমন একটা সময় আসবে যখন লা ইয়াগজুনাল হিন্দা লাকুম জাইশুন বিফাতহিল্লাহি আলাইহিম, গাজওয়ে হিন্দের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দান করবে মুসলমান সৈন্যদেরকে। এমনকি বিমুলুকিহিম মুগাল্লিলিনা বিসসালাসিল, যেগুলা হিন্দুস্তানে যত শাসক বর্গ থাকবে তাদেরকে শিকল দিয়ে বেঁধে নিয়ে যাবে গা। ইয়াগফিরুল্লাহু যুনুবাহুম, আল্লাহ ওই সমস্ত মুসলমানদেরকে ক্ষমা করে দিবেন। ফায়ানসারিফুনা হিনা ইয়ানসারিফুন, আল্লাহ তাদেরকে সাহায্য করবেন যেভাবে সহযোগিতা করতে হয়। ফায়ুজাদুনা ইবনে মারইয়াম বিশাম, আর মুসলমানদের ওই মুজাহিদ দলটি শামে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। এই কথা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, হযরতে আবু হুরায়রা বলতেছে, যিনি হাদিসটা বর্ণনা করেছেন, ক্বালা আবু হুরায়রা ইন আনা আদরাকতা তিলকাল গাজওয়াতা বা'আতা কুল্লু তারিফুন লি ওয়ালাদাতি গাজওয়াতাহা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি সেই সময় যদি পাই, সেই সময় যদি আমার জীবনে, আমার হায়াতে যদি আসে, তাহলে আমি অবশ্যই
সেই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করব। ফাইজা ফাতাহাল্লাহু আলাইনা ওয়া আনসারাফানা, যেহেতু আল্লাহ এই যুদ্ধে জয়লাভ করাবে, বিজয়ী দিবে এবং আল্লাহ সহযোগিতা করবে। হযরতে আবু হুরায়রার কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসলেন। ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া দাহিকা, আল্লাহ রাসূল মুস্কি হেসে আবু হুরায়রাকে বলতেছে সুম্মা হাইহাতা হাইহাতা। আল্লাহ রাসূল মুস্কি হেসে বলতেছে, আবু হুরায়রা তুমি এটা আশা করতে পারো, কিন্তু তুমি সেই সময় পাবে না। তাহলে এই হাদিস থেকে যেটা বোঝা যায় যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন আশা করতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শেষ জামানা দুই শ্রেণীর উম্মতকে, দুই শ্রেণীর মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। কেন দিয়ে দিবে? যেহেতু তারা এই গাজওয়ে হিন্দ, দুই প্রকারের মানুষগুলা, এক শ্রেণীর মানুষ গাজওয়ে হিন্দের সাথে সম্পৃক্ত হবে, আরেক শ্রেণী হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে, যে তারা দাজ্জালের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলেছে, এটা বুখারীর হাদিসে এসেছে যে 3175 নম্বরে।